রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছুঁয়ে সে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সে যদি ওমরার কাবা ঘরের গিলাফ ধরেও বলে যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি বলবো আমি ক্ষমা চাই। আমি আমার বাচ্চা, আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নেই, এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত। আর এই সংসার তো ভুলে দূরে থাক। আল্লাহ এমন দয়াশীল আমার প্রতি, চাইলে এমন হইতে পারতো জিনিসটা যদি 2 বছর পরে আমি টের পাইতাম। আল্লাহর রহমতে আমি কিন্তু 4 মাসে টের পেয়ে গেলাম। 3 মাস 4 মাসে কিন্তু আমি তার অ্যাক্টিভিটিসে টের পেলাম এবং আল্লাহ আমাকে ফিল করাই দিল। এটা আল্লাহর রহমত, হেদায়েত এবং দয়া বলবো আমি, যে আমি বেঁচে গেছি, একটা ভয়ঙ্কর কিছু থেকে বেঁচে গেলাম। কপিটা আছে, আপনারা নিয়ে যান। 11 গ ধারার মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এখন আমার লয়ার দেশের বাইরে থেকে আসতেছে, সে অন দ্য ওয়ে, আমেরিকা থেকে আসতেছে। সে আসলে তার সঙ্গে বসবো, বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নেব। এবং আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে, সে থানায় বন্দী আছে। কোরআন শরীফ নিয়ে লাইভ করতেই আসে। আমি জানি না, আমরা গত শুক্রবারও দেখেছি রাসেল মিয়া প্রেস ক্লাবের সামনে যে ওগুলা তার আইওয়াশ, ওগুলা ভাইরাল হওয়ার পেজ আইওয়াশ। না 2 সপ্তাহ আগে তো রাসেল মিয়া বলেছেন ওগুলা ফুটেজ খাওয়া। আপনারা যে আপনারা নিজেরা বুঝেন না যে রাজ্জাককে মেরেছে, তোবাজ্জলকে ভাতের উঠে ভাত খাওয়া মেরেছে, ওটা হচ্ছে তার ফুটেজ খাওয়া। শুনেন, ওটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে সে ফুটেজ খাওয়া, নাহলে তিশা মোস্তাকের সময় ওর বাপের সাথে গিয়ে দাঁড়াইছিলেন। এটা ফুটেজ খাওয়া, এটা আমরা বুঝি, এটা তো আপনারাও বুঝেন। আপনারা বুঝেন না ভাই, আপনারা বুঝেন না কেউ। এটা ফুটেজ খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার ট্রিক্স, আলোচনায় থাকার জন্য। আমার তো মনে হয় আমার যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে এটাও মনে হয় তার ওই প্ল্যানিং করছে। আপু 2 সপ্তাহ আগে রাসেল মিয়া আপনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আমি বর্ষা চৌধুরীকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি। না, ওখানে এটাও বলছে, এটা তো বলছে, এটা বলে আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখিনি। না, এটা বলছে না, এই তো সে ফুটেজ খাওয়ার জন্য। এখন আমার নাম বেঁচে যদি তার, আমার বেঁচে না সরি, সে যেহেতু এখনো আমার সামনে, আমার তো ডিভোর্স হয়নি, ডিভোর্স হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। এখন আমার আইনজীবী যা বলবে সেভাবে তো প্রসিডিউর অনুযায়ী আমার আগাতে হবে। তো এখন সে যেভাবে ফুটেজ খাওয়ার চিন্তা করে, এখন হয়তো বর্ষা চৌধুরীর নাম নিয়ে তার হয়তো সে আরেকটু ফেমাস হবে। অনেকেই বলে তাকে চিনতো না, আমার বিয়ের পরে তাকে চিনছে। আপু এখন কি আপনার তার সঙ্গে ঘর সংসার করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ক্ষমা করবেন, আমি আমার বাচ্চা, আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নেই, এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত। আর এই সংসার তো ভুলে দূরে থাক।